শনিবার বিপিএল এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে নামেন সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। ইনিংসের প্রথম বলে সাহিবজাদা ফারহানের উইকেট তুলে নেন ইমাদ ওয়াসিম। নাসির হোসেন স্বীকার করেন রাজশাহীর আরেক ওপেনার তানজিদ তামিমের উইকেট। 15 বলে 4 বাউন্ডারিতে 20 রান করেন তামিম। 39 রানের মধ্যে 2 ওপেনারকে হারায় রাজশাহী ওয়ারিয়র্স। তখন দলটির হয়ে হাল ধরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক নাজমুল শান্ত। ইমাদ ওয়াসিমের ফাঁদে পড়ে উইকেট হারাতে হয় শান্তকে। বিদায়ের আগে 28 বল খেলে 2টি করে ছক্কা চারে রাজশাহীর অধিনায়ক করেন 37 রান। শান্তর উইকেটের আগে ইমাদ ওয়াসিম স্বীকার করেন ইয়াসির রাব্বির উইকেটটাও। রাব্বি 15 বল খেলে করেন 13 রান। এস.এম. মেহরব রানের খাতা খুলতেই পারেননি। অভিজ্ঞ মুশফিকুর রহিম 23 বলে 2 বাউন্ডারিতে করেন 24 রান। 107 রানে 6 উইকেট হারিয়ে ফেলে রাজশাহী। ঢাকার বোলারদের দাপটের মাঝে লড়াই চালিয়ে যান দলটির বাকি ব্যাটাররা। শেষ পর্যন্ত মাঝারি মানের পুঁজিতেই থামতে হয় রাজশাহী ওয়ারিয়র্সকে। সাব্বির রহমানের মারকুটে ফিনিশিং, ব্যাটিং পার্টনার শামীম পাটোয়ারিকে এভাবেই দেখালেন মাসেল। সাব্বির শামীমরা যখন ফিনিশিংয়ের দায়িত্বে, তখন রাজশাহীর অধিনায়ক নাজমুল শান্তর কোনো পরিকল্পনাই কাজে আসেনি। প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল সাব্বির নাসির শামীমদের ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্সের দেয়া 133 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। ইনিংসের দ্বিতীয় ওভারেই তানজিম সাকিবের বলে উইকেট হারান ঢাকার ওপেনার সাইফ হাসান। দলটির আরেক ওপেনার উসমান খান 15 বল খেলে 2 বাউন্ডারিতে করেন 18 রান। 42 রানে 2 উইকেট হারায় ঢাকা। তখন অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সাথে দলের হাল ধরেন আবদুল্লাহ আল মামুন। মিঠুনের ব্যাট থেকে আসে 12 রান। মামুন ফিরে যান 39 বলে 45 রান করে। রাজশাহীর বোলাররা খানিকটা চাপ তৈরি করলেও সাব্বির রহমান, শামীম পাটোয়ারির দেখানো পথ ধরে জয়ের দেখা পায় ঢাকা ক্যাপিটালস।